নমস্কার দর্শক বন্ধুরা, শুরু করছি আপনাদের পরিচিত অনুষ্ঠান মনোবীক্ষণ সুস্থ মনের ঠিকানা। আপনাদের সঙ্গে রয়েছি আমি ডক্টর রুদ্রপ্রসাদ চক্রবর্তী, কনসালটেন্ট সাইকিয়াট্রিস্ট। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা ঘরে ঘরে এখন একটা মহামারীর রূপ নিয়েছে। একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যার উত্তর হয়তো আমাদের অনেকের কাছে জানা নেই এবং অনেকে হয়তো এই সমস্যাটা যে কত বড় সেই সম্বন্ধেও সম্যক ধারণা পোষণ করি না। হ্যাঁ, যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে স্মার্টফোন অ্যাডিকশান বা স্মার্টফোনের নেশা। স্মার্টফোন প্রথম বাজারে এসেছিল এই প্রতিশ্রুতি নিয়ে, এনি টাইম এনিওয়্যার ইন্টারনেট। তার মানে যে কোনো সময়ে যে কোনো জায়গায় ইন্টারনেট আমাদেরকে যুক্ত রাখবে সারা পৃথিবীর সঙ্গে। এই প্রতিশ্রুতি নিয়ে স্মার্টফোন এসে এখন আমাদের জীবনের একটা বড় অংশ, শুধু বললে ভুল হবে, আমাদের জীবনের সবটাই বোধহয় দখল করে নিয়েছে এই স্মার্টফোন। ব্যাংকিং থেকে শুরু করে, পড়াশোনা থেকে শুরু করে, কাজ কারবার থেকে শুরু করে, বন্ধু বান্ধবের সাথে যোগ সাধন করার থেকে শুরু করে সব কিছুতেই এখন স্মার্টফোন হয়ে উঠেছে আমাদের জীবনের অঙ্গাঙ্গী একটা বিষয়। এবং এমন একটা জায়গায় চলে গেছে এখন স্মার্টফোন প্রত্যেকটা মানুষের কাছে কাছে, যে স্মার্টফোন ছাড়া জীবন প্রায় কল্পনাই করা যেন যায় না। কিন্তু এর ফলে হচ্ছেটা কি? এর ফলে যেটা ঘটছে সেটা হচ্ছে আমরা স্মার্টফোন ছাড়া জীবন কল্পনাই করতে পারছি না। ভার্চুয়াল বন্ধু, ভার্চুয়াল স্পেসের অপরিচিত মানুষের সঙ্গে বন্ধুত্ব যত বাড়ছে, তত রিয়েল লাইফে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবার সাথে আমাদের যোগাযোগ ভীষণ রকমভাবে কমছে। শেষ কবার নিকট আত্মীয় যারা যারা আছেন তার বাড়িতে ঘুরতে গেছেন মনে পড়ে? তার কারণ সোশ্যাল মিডিয়াতে এখন এত লোকের সঙ্গে প্রতিদিন আলোচনা হচ্ছে, কথা হচ্ছে, গল্প হচ্ছে, লাইক হচ্ছে, শেয়ার হচ্ছে, যে ঘরের মানুষগুলোর সাথে দুদণ্ড বসে কথা বলার হয়তো আর প্রয়োজনই পড়ে না। ছোট ছোট বাচ্চারা তারা পড়াশোনার থেকে বেশি এখন ইন্টারেস্টেড হয়ে গেছে ভিডিও গেম খেলাতে, রিলস দেখাতে, এবং সবসময় মুখে মোবাইল নিয়ে বসে রয়েছে। এরকম হামেশাই দেখা যায় এবং সেটা প্রায় বিভিন্ন জায়গাতেই দেখা যায় যে রেস্টুরেন্টে একটি পরিবার খেতে গিয়েছে, খেতে গিয়ে নিজেদের মধ্যে কোনো গল্প নেই, কথা নেই, কিছু নেই, সবাই যে যার মতন মোবাইলে বুঁদ হয়ে মাথা নিচু করে বসে রয়েছে, মোবাইল দেখছে। এখন এই যে সর্বগ্রাসী একটা মোবাইল একটা ব্যবহার, সেটাই জন্ম দিচ্ছে মোবাইল অ্যাডিকশান বা মোবাইলের নেশা। এবং এই নেশায় সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে বাচ্চারা। কারণ দেখা যাচ্ছে বা দেখা গেছে গবেষণায় যে যত বেশি এই মোবাইল ব্যবহার করা হয় বা মোবাইলের নেশায় আক্রান্ত হওয়া যায়, তত কিন্তু আমাদের ব্রেনের মধ্যে বিভিন্ন রকম চেঞ্জ ঘটতে থাকে এবং সেই চেঞ্জের ফলে অ্যাটেনশান, কনসেন্ট্রেশন, কোনো কিছুতে ফোকাস করবার ক্ষমতা, সেগুলোও কিন্তু পরিবর্তন হতে থাকে এবং পরিবর্তিত হয়ে কমতেই থাকে অ্যাকচুয়ালি। এবং গবেষণায় এরকমও দেখা গেছে যে আমাদের ব্রেনের কিছু কিছু জায়গায় তাদের যে ব্রেনের যে চওড়া বা ব্রেনের যে যে থিকনেস, সেই থিকনেস অনেকটা যেন কম, যারা যারা বিশেষ করে এই মোবাইল নিয়ে ভিডিও গেম আসক্ত বা মোবাইলে আসক্ত তাদের ক্ষেত্রে। এখন সত্যি কথা বলতে বিজ্ঞান অনেক কিছুর উত্তর এখনও পায়নি। মোবাইলের জন্য ঘনত্ব কম না ঘনত্ব কম হওয়ার জন্য মোবাইলের ব্যবহার বেশি, সেটার উত্তর আমরা এখনও পাইনি। কিন্তু এটা আমরা বুঝতেই পারছি যে মোবাইলের অত্যধিক ব্যবহার খুব একটা সুখকর নয় বা খুব একটা আমাদের ভালো কিছু করছে না। বিশেষ করে এই ব্যাপারটা আমরা দেখতে পাচ্ছি ছোট ছোট বাচ্চাদের মধ্যে, যারা ভিডিও গেমে আসক্ত। এতটাই আসক্তি বেশি হয়ে গিয়েছে যে এখন আমাদের যেটা DSM-4 বা ICD-11 এই সমস্ত জায়গাগুলোতে আমরা ইন্টারনেট গেমিং ডিসঅর্ডার নামে একটা নতুন অসুখের নাম আজকাল শুনছি। ইন্টারনেট গেমিং ডিসঅর্ডার অর্থাৎ ভিডিও গেমের প্রতি আসক্তি, এই অসুখটার অস্তিত্ব বোধহয় আজ থেকে 10 বা 15 বছর আগে ছিলই না। কিন্তু এখন ব্যাপারটা এমনভাবে ছড়িয়ে পড়েছে যে বাবা মায়েরাও একটু দিশাহারা যে কিভাবে এর চিকিৎসা সম্ভব বা কীভাবে এর থেকে বাচ্চাটিকে বের করে আনা সম্ভব। সত্যি কথা বলতে মোবাইল অ্যাডিকশান বা স্মার্টফোন অ্যাডিকশান, তার থেকে নিস্তার পেতে গেলে সবার আগে আমাদের সচেতনতা দরকার। সচেতনতা এই জন্য আরও বেশি দরকার যে মোবাইলের এই নেশা এতটাই তীব্র
যে অনেকে একে ডিজিটাল হেরোইন বলছেন। হেরোইনের নেশা যেরকম তীব্র, ঠিক তেমনি মোবাইলের নেশাও তীব্র। তো এই ডিজিটাল হেরোইনের এই যে নেশা, তার থেকে আমরা কিভাবে বেরিয়ে আসতে পারি, এটা একটা খুব বড় জিজ্ঞাসা। এবং এই জিজ্ঞাসার উত্তর খুঁজতে প্রচুর গবেষণা হচ্ছে এখন। গবেষণায় যেগুলো দেখা যাচ্ছে বা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে ম্যাক্সিমাম মানুষ যারা এই স্মার্টফোনের নেশাতে আক্রান্ত হয়ে পড়েছেন, তারা অনেক সময় তাদের ব্যক্তিগত জীবনে একাকী, নিঃসঙ্গতা, কখনো ডিপ্রেশন, অ্যাংজাইটি, অ্যাটেনশন কনসেন্ট্রেশনের প্রবলেম, ছোটো বাচ্চাদের মধ্যে বিশেষ করে ADHD, এই সমস্ত সমস্যা এর সঙ্গে কোমরবিড বা একসাথে থাকে। অনেক পেশেন্টের ক্ষেত্রে আমরা এটাও দেখি যে বাইপোলার ডিসঅর্ডার বা মুড ডিসঅর্ডার, অর্থাৎ মনের যে আনন্দ দুঃখ নিয়ে যে আমাদের যেগুলো নর্মালি হওয়া উচিত, তার সমস্যা, তার অসুখ, তা কিন্তু অঙ্গাঙ্গিভাবে জড়িত এই মোবাইল অত্যধিক ব্যবহার বা মোবাইলের নেশার সঙ্গে। এবার তাই যদি হয়ে থাকে তাহলে পরে এটার একটা আশার দিকও আছে যে আমরা এই ডিপ্রেশন বলুন, এই নিঃসঙ্গতা বলুন, এই একাকিত্ব বলুন, সেগুলোকে যদি আইডেন্টিফাই করে তার সঠিক চিকিৎসা করতে পারি, তাহলে মোবাইল অ্যাডিকশান থেকে আমরা অনেকটাই বেরিয়ে আসতে পারি। মোবাইল অ্যাডিকশান যেহেতু একটা অ্যাডিকশান, তাই অনেক অ্যাডিকশানের বা অন্যান্য অ্যাডিকশানের নিয়ম মেনেই এগুলো চলে। তাই মোবাইল অ্যাডিকশানের ক্ষেত্রেও আমরা দেখতে পাই বা স্মার্টফোন অ্যাডিকশানের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে অ্যাডিকশানে যেরকম আমরা দেখি যে যদি নাকি যে জিনিসটার প্রতি আমাদের নেশা, সেই জিনিসটার প্রতি আমাদের একটা টলারেন্স তৈরি হয়, অর্থাৎ আস্তে আস্তে সেই জিনিসটার ব্যবহার ধীরে ধীরে বাড়তে থাকে। কারণ যত দিন যায় তত সেই নেশার দ্রব্যটার বা নেশার জিনিসটার বা নেশার বিষয়টার শুরুর দিকে যতটা তাতে যে পরিমাণে ব্যবহার করে যতটা আনন্দ পাওয়া যেত, যত দিন এগোয় সেটা সেই পরিমাণ ব্যবহার করে আর সেই আনন্দটা পাওয়া যায় না। তার ফলে সেই পরিমাণটা ক্রমাগত বাড়তে থাকে। এই জিনিসটাকে আমরা টলারেন্স বলি, যে জিনিসটা মোবাইলের ক্ষেত্রেও আমরা দেখি। শুরুতে মোবাইলের ব্যবহার অল্প থাকলেও আস্তে 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 সারাদিন ধরেই হয়তো সেই মানুষটা পারলে মোবাইল নিয়ে বসে থাকে, এটা আমরা দেখতে পাই। মোবাইল না ব্যবহার করলে তার মধ্যে একটা ছটফটানি, একটা উদ্বেগ, এবং কিছু কিছু বাচ্চাদের ক্ষেত্রে বা কিছু কিছু কিশোর কিশোরীদের মধ্যে বা অনেক মানুষের মধ্যে তো একদম প্রচণ্ড রাগ, প্রচণ্ড অশান্তি, এই সমস্ত কিছুও দেখা যায়। এবং খুব আনফর্চুনেট কিছু কিছু খবর আপনারা পড়ে থাকবেন যেখানে মোবাইল ব্যবহার করতে দেওয়া হয়নি বলে হয়তো সেই শিশুটি বা সেই কিশোরীটি আত্মহত্যার চেষ্টা করেছেন বা কখনো কখনো সেখানে সফলও হয়েছেন। সুতরাং একটাই বক্তব্য যে মোবাইলের নেশা বা স্মার্টফোনের নেশা একটা ভয়ঙ্কর মহামারীর রূপ নিয়েছে, ঘরে ঘরে ছড়িয়ে পড়ছে, আমাদের সচেতন হওয়া দরকার। এর চিকিৎসা আছে এবং এর চিকিৎসার জন্য অবশ্যই এটাকে আইডেন্টিফাই করে খুব দ্রুত একজন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট বা মনস্তত্ত্ববিদ বা একজন সাইকিয়াট্রিস্ট বা মনোরোগ বিশেষজ্ঞের কাছে নিয়ে যেতে হবে। সেখানে কিন্তু লজ্জা পেলে চলবে না, কারণ লজ্জা পেলে পরে জিনিসটা যদি একবার খুব বেশি রকম বাড়াবাড়ি হয়ে যায় তাহলে পরে এর থেকে বের করে আনা খুব কঠিন। ছোটো বাচ্চারা অনেক সময় যখন খেতে চায় না তখন মা তাকে মোবাইল হাতে ধরিয়ে দেন। ছোটো বাচ্চা যখন অত্যন্ত দুরন্তপনা করে, তাকে নিয়ে ঘরে যখন নাকি মা পেরে ওঠেন না হাজার কাজের ভিড়ে, তখন তাকে মোবাইল দিয়ে চুপ করিয়ে বসিয়ে দেন। কিন্তু তারা বুঝতেও পারেন না এই যে শুরুতে মোবাইল দিয়ে তাকে চুপ করিয়ে দেওয়া, মোবাইল দিয়ে তাকে খেতে বাধ্য করা বা খাওয়ার ব্যাপারে তাকে তার যে বিড়ম্বনা, তার যে খাবো না ব্যাপারটা, সে তার থেকে সাময়িক মুক্তি, এটা আসলে পরবর্তীকালে কত বড় একটা সমস্যার দিকে তাকে ঠেলে দিচ্ছে বা দেবে। এই জিনিসগুলো আইডেন্টিফাই করা খুব দরকার। তা নইলে আস্তে আস্তে আমরা কিন্তু এই স্মার্টফোন অ্যাডিকশানের মধ্য থেকে একটা ভীষণ একটা অনিশ্চিত এবং একটা অন্ধকারময় ভবিষ্যতের দিকে ধীরে ধীরে এগিয়ে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্মার্টফোন অ্যাডিকশান নিয়ে সচেতন হবেন, এই আশা রাখি। নমস্কার।